السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম। আমলটি হইতেছে, শরীরে অনেকের জ্বালাপোড়া করে, অস্থির লাগে। বহু ডাক্তার দেখিও আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারেন নাই। এজন্য আজকে আপনাদের মাঝে দুইটি আমলের কথা বলবো, যে দুইটি আমল থেকে যে কোনো একটা আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, কোরআনের মুআজিজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সমস্যা সমাধান করবেন। যাদের শরীরে প্রচুর জ্বালাপোড়া করে, তারা প্রথমে আপনি জমজমের পানি সংগ্রহ করবেন। জমজমের পানি সংগ্রহ করে আপনি নিজে আমল করতে পারেন, অথবা আপনার পরিচিত ভালো একজন নেককার পরহেজগার ব্যক্তিও আমল করিতে পারেন। একটি কথা মনে রাখবেন, ঝাড় ফুঁকের বিষয়, যে যত বেশি পরহেজগার হবে তার ঝাড় ফুঁকগুলো তত বেশি উপকারী হবে। কোনো ব্যক্তি যদি পানি পড়া দেয়, একই আমল একই আয়াত, যে যত বেশি নেককার হবে তার পানি পড়াটা তত বেশি উপকার হবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ভালো একজন নেককার পরহেজগার ব্যক্তি দিয়ে আমল করে নেওয়ার জন্য। যদি এমন কাউকে না পান, তাহলে আপনি নিজে নিজে আমল করবেন। তো প্রথমে জমজমের পানি সংগ্রহ করবেন, এরপর ওযু করে কয়েকবার ইস্তিগফার, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই সূরাটি আপনি 41 বার পাঠ করবেন। সূরাতুত তাকাসুর 41 বার পাঠ করবেন। ওই জমজমের পানির মধ্যে ফু দিবেন। সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটি 41 বার পাঠ করবেন, পানির মধ্যে ফু দিবেন, জমজমের পানিতে ফু দিবেন। এরপর সূরায়ে ফালাক, সূরায়ে নাস 21 বার করে পাঠ করবেন, পানির মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ এই পানিটা আপনি নিয়মিত কয়েকদিন পান করুন, দেখবেন শরীরে যত প্রকারের জ্বালাপোড়া আছে, অশান্তি আছে, আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এইটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, যদি 1 নম্বর আমলটি কেউ করতে না পারেন, অনেকে জমজমের পানিটা সংগ্রহ করতে পারবেন না, সৌদি আরব কেউ থাকে না আপনার, অথবা কারোর মাধ্যমে আনানো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আপনি 2 নম্বর আমলটি করবেন। 2 নম্বর আমলটি কি? 2 নম্বর আমল হইতেছে, আপনি এশারের নামাজের পরে অথবা ফজরের সময়, ফজরের নামাজের আগে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আজানের আগে ঘুম থেকে উঠে ওযু করবেন। ওযু করে একটা পাত্রের মধ্যে পানি নেবেন, এশারের পরে অথবা ফজরের সময় এই আমলটা করবেন। একটা পাত্রের মধ্যে পানি নিয়ে কয়েকবার ইস্তিগফার ও কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের মধ্যে 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুন নাজিআহ, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা, এই সূরাটি 1 আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, প্রথম আয়াত থেকে শুরু করে 5 নম্বর আয়াত পর্যন্ত 100 বার পাঠ করবেন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। এরপর ওই পানিতে ফু দিবেন। সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন, ওই পানিতে ফু দিবেন। সূরা ইয়াসিন 1 বার পাঠ করবেন, ওই পানির মধ্যে ফু দিবেন।
এরপর ওই পানিটা আপনি নিয়মিত কয়েকদিন পান করুন, দেখবেন এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার শরীরে জ্বালা পোড়া আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।